হিজরি সালের সূচনাটা কিভাবে হয় এটা একটু বলে নিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তারও 2 বছর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হন। তো তার পঞ্চম অথবা ষষ্ঠ বছরে খেলাফতকালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গভর্নর, ইরাকের গভর্নর ছিলেন। তো তার কাছে একটা আদেশ বা প্রত্যাদেশ গিয়েছিল যে আপনি অমুক মাসে শাবান মাসে এটা করেন। তো আমাদের মতন তো এত সহজ ছিল না চিঠিপত্রের আদান প্রদান, মেসেজিংটা। সেখানে উটের পিঠে বহন করে চিঠি নিয়ে যাওয়া হতো, মাসের পর মাস, কোনো কারণে বছরও লেগে যেত। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই চিঠির উত্তরে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেখানে যে তারিখটা আর কি যে মাসের কথা উল্লেখ করেছেন সেটা কোন সালের মাস এটা আপনি উল্লেখ করেন না, বা আমাদের বুঝতে কষ্ট হয়ে যায়। এমন কিছু একটা করুন যাতে করে আমরা বুঝতে পারি যে এটা কি আপনি আগে বলেছেন, না এটা পরের কথা বলছেন, না বর্তমানে চলছে, এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। এই চিঠি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার সভাসদ নিয়ে সিনেটরদেরকে নিয়ে বসলেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন তারা নানাভাবে তাদের মতামত ব্যক্ত করলেন। অনেকে অনেক ধরনের মত দিয়েছিলেন। যেমন সেখানে মত এসেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা তিনি যেই দিন বিদায় নিয়েছেন সেই দিনকে কেন্দ্র করে আমরা করতে পারি, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ছিল ইখতিলাফ। আসলে তিনি কবে জন্মলাভ করেছেন, কত সালে বা কোন হিসেব, এটা অনেকের জন্য কিছুটা হলেও ইখতিলাফপূর্ণ ছিল, বিধায় তারা সেটা গ্রহণ করেননি। পরবর্তীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের পুরো ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় হিজরতের একটা গুরুত্ব রয়েছে। সুতরাং হিজরতকে কেন্দ্র করে আমরা এই সালটাকে গণনা করতে পারি। তো এই বিষয়টাই তখন পাশ হয় এবং তখন থেকেই মূলত হিজরতের সূচনা, হিজরতকে কেন্দ্র করেই হিজরি সালের সূচনা হয়। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমরা মূলত হিজরি সালটা পেয়ে থাকি।